তো যেটা বলতেছিলাম যে আমাদের ফাস্ট ফুড খেতে ভাল লাগে কার কার। তাই আমি মোটামুটি শিওর যে আপনাদের সবাইকে যদি জিজ্ঞেস করি যে কার কার ফাস্ট ফুড ভাল লাগে, কেউ হয়তো না বলবেন না। কারণ আমরা এমন একটা সময় বড় হয়েছি যে আমাদের জন্ম থেকে আমরা ফাস্ট ফুড দেখেই বড় হয়েছি। ফাস্ট ফুড বলতে আমরা কি বুঝি? এই পিৎজা, বার্গার, তারপর এসে গিয়ে বুফেতে যাওয়া, বুফেতে গিয়ে এইসব জিনিসপাতি খাওয়া, পাস্তা, চাউমিন। তারপর আর কি খান আপনারা? আর কি কি নাম আছে যেগুলো আমি চিনি না? ওয়াফেলস, ওয়াফেলস হয়তো এখন খুবই পপুলার, অনেকে পছন্দ করে। আর ব্রোস্ট চিকেন, ফ্রাইড চিকেন, এগুলো মানুষ খায়। তান্দুরি টান্দুরি খায়, কাবাব আইটেম খায়। তো এখনকার সময় এমন একটা জিনিস হয়েছে যে ফাস্ট ফুড কালচারটা আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে। মানে শর্মা, ফ্রেঞ্চ ফ্রাইজ, রাইট? তো ফাস্ট ফুড কালচারটা আমাদের লাইফেরই একটা পার্ট হয়ে গেছে। বাট ধরেন ওই যে আমরা যেটা দেখি যে আমাদের যারা বাবা মায়েরা আছে বা সিনিয়র যারা আছে, তারা কিন্তু আমাদেরকে বলে যে ভাই এত বেশি বাইরে খায়ও না, এগুলা খাইলে তোমাদের শরীর স্বাস্থ্য নষ্ট হবে। তারপর দেখবা যে তোমাদের পেটে গ্যাস হচ্ছে। তারপর এগুলাতে আসলে খুব একটা নিউট্রিশনও নাই, এই যে ফুচকা, চটপটি, তারপর চাট মশলা, হাবি জাবি যা খাচ্ছি আমরা। তো আমাদের বাবা মায়েরা হয়তো বা নানা, নানি, দাদা, দাদি, যারা সিনিয়র জেনারেশন, ওল্ডার জেনারেশন, তারা হয়তো আমাদেরকে বলেন যে তোমরা যে এতগুলো খাচ্ছ, এগুলোর মধ্যে তো কিছুই নেই, তোমার শরীরে তো কিছুই ঢুকতেছে না। তো ওনারা কি খুব একটা ভুল বলেন? ওনাদের সময় ওনারা যেসব খাবার টাবার খাইছেন, ন্যাচারাল খাবার খাইছেন, অর্গানিক খাবার খাইছেন, ওনাদের হেলথ অ্যান্ড ফিটনেস, ওনারা এই বয়সে যেমন সুস্থ, আমরা কি আমাদের এই বয়সে ওনাদের মতন এনার্জি লেভেল আমাদের আছে? একটু বলেন তো। না। তো অ্যাকচুয়ালি ওনারা এই কথাটা ভুল বলেন যখন ওনারা বলেন যে ফাস্ট ফুড স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, এখানে খুব একটা নিউট্রিশন নাই, খুব একটা পুষ্টি নাই, এটা খাইলে হয়তো পেট ভরে কিন্তু আসলে সত্যিকার যে এনার্জি, সত্যিকার যে ইয়া, সেটা আমি পাচ্ছি না। ওনাদের কথা কি খুব একটা ভুল? ওনাদের কথা ট্রু। আচ্ছা, তাহলে আমরা ওনাদের একটা ইয়া দেখতেছি। Some people say that, ওনারা কি বলেন? Eating fast foods should be discouraged. আচ্ছা, কিছু মানুষ বলেন যে ফাস্ট ফুড খাওয়াটাকে ডিসকারেজ করতে হবে। ডিসকারেজ করা মানে কি? কারেজ মানে সাহস, এনকারেজ মানে উৎসাহ দেওয়া, কারো সাহস যোগানো। ডিসকারেজ মানে একটা মানুষ একটা কাজ করতে যাচ্ছে, তাকে আমি মানা করতেছি যে ভাই না, প্লিজ করেন না, বা এটা বেশি, এটা করা ঠিক না। এটা হচ্ছে তাকে আমি নিরুৎসাহিত করতেছি, অনুৎসাহিত করতেছি যে ভাই এই কাজটা কইরেন না, এটা ভালো না। তো কিছু মানুষ মনে করে যে ফাস্ট ফুড খাওয়াটা ডিসকারেজ করা উচিত। এটা কার? এটা কি আমরা নাকি আমাদের বাবা মায়ের জেনারেশনটা? শুনি তো একটু। এটা কি আমাদের কথা বলতেছে? কারা ফাস্ট ফুড খাইতে ডিসকারেজ করে? আমরা নাকি আমাদের বাবা মায়েরা? রাইট, বাবা মা, ডক্টরস, এরা বেশি মানা করে। অবশ্য এখনকার ডক্টররা মানাও করে না, ডক্টররা দেখা যায় নিজেরাই আমাদের সাথে খাইতে আসে। আমার চেনা ডক্টর আছে, এখন ভালো সম্পর্ক হয়ে গেছে ভাই ভাইয়ের সাথে। দেখা যায় উনিই খাইতে যায়, উনি আমাকে ডাকে যে ভাই চলেন খাইতে যাই। আচ্ছা। বাট নর্মালি হ্যাঁ, ডক্টররা হয়তো আমাদেরকে মানা করে যে ভাই এটা খায়েন না, এটা স্বাস্থ্যের জন্য ভালো না, ক্ষতিকর জিনিসটা। আচ্ছা। আদার্স argue that going to fast food restaurants should be promoted. দেখেন, কিছু মানুষ বলতেছে যে ফাস্ট ফুড খাওয়াটা ডিসকারেজ করতে হবে, এই ফাস্ট ফুড খাওয়া ভালো না, এটা আপনি কমায় আনেন, ফাস্ট ফুড খাওয়া কমান, ভালো খাবার খান। আবার অন্যরা বলতেছে যে ফাস্ট ফুড রেস্টুরেন্টে যাওয়াটা আরো প্রমোট করা উচিত, মানুষের উচিত বেশি বেশি ফাস্ট ফুড রেস্টুরেন্টে যাওয়া। তাহলে এখানে আমরা দুইটা ডিফারেন্ট ওপিনিয়ন দেখতেছি, এগুলো কি সিমিলার নাকি অপোজিট ভিউ?
এই যে দুইটা মতামত, দুইটা ভিউ আমরা দেখতে পাচ্ছি, এগুলা কি একই দিকে কথা বলতেছে নাকি ডিফারেন্ট ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে কথা বলতেছে? অপোজিট ডিরেকশনে কথা বলতেছে। আমরা দুইটা কন্ট্রাস্টিং ভিউ পাইছি, দুইটা অপোজিট ভিউ পাইছি। আমাকে কোয়েশ্চেন করছে বা আমাকে বলতেছে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড প্রেজেন্ট ইয়োর ওন ওপিনিয়ন। আমাকে বলতেছে এই দুইটা ভিউ ডিসকাস করতে এবং তারপর আমার নিজের ওপিনিয়নটা শেয়ার করতে। তাহলে আজকের যে এসে টাইপ, এটা কোন টাইপের এসে কেউ বলতে পারবে? আজকের এসে টাইপটা কি, আমরা কোন ধরনের এসে নিয়ে কাজ করতেছি? রাইট, এটা হচ্ছে ডিসকাস বোথ ভিউজ। সিম্পল কথা। আমরা কিন্তু কঠিন ভাবে শিখি না। আমরা কিন্তু কোনো ওপিনিয়ন এসে, ডিসকাশন এসে আমার শেখার দরকার নেই ভাই, টেকনিক্যাল টার্ম দিয়ে আমার কোনো উপকার হবে না। আমার বুঝতে হবে ভাই, সহজে আমি জিনিসটা বুঝতে চাই, এটা ভালো করে আমি অ্যান্সার করতে চাই, একটা ভালো মার্ক পাইতে চাই। তার জন্য যা করব সেটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। আচ্ছা, ডিসকাস বোথ ভিউজ, রাইট। আচ্ছা, তো বলেন তো, এখানে যে দুইটা ভিউ পাইছি, দুইটা ভিউজ আমরা সবাই দেখছি অপোজিট, তাই না? টু অপোজিট ভিউজ, দুইটা পুরোপুরি ভিন্ন মতামত, মতাদর্শ আমরা দেখতে পাচ্ছি। আমার কাজ কি? আমরা জানি কোয়েশ্চেনে সবসময় দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে টপিক সিচুয়েশন, আর একটা হচ্ছে কোয়েশ্চেন টাস্ক। আজকে আমি কিভাবে অ্যান্সার করব, অ্যান্সারটা কিভাবে লিখবো, সেটা আসে হচ্ছে এইখান থেকে, কোয়েশ্চেন টাস্ক, সেকেন্ড লাইনটা থেকে, যেখানে আমাকে বলছে ডিসকাস বোথ ভিউজ। দুইটা ভিউই আলোচনা করতে বলছে, দুইটা ভিউকে ডিসকাস করতে বলছে এবং তারপর আমার ওপিনিয়ন দিতে বলছে। আচ্ছা, তাহলে আমি কি, আমি তো ডিসকাস করব দুইটা ভিউকে, বাট আমি কি দুইটা ভিউকেই সাপোর্ট করতে পারবো নাকি যে কোনো একটা সাইডকে চুজ করতে হবে? একটু বলেন তো। ওয়ান সাইড, ভেরি গুড। তাহলে দুইটা ভিউ থাকবে, বাট আমি চুজ করব ওয়ান ভিউ অনলি। আমি একটা ভিউ চুজ করবো। আচ্ছা বলেন তো, আজকে আপনারা কোনটা নিয়ে কথা বলতে চান? কোনটার পক্ষে আপনারা, যে ফাস্ট ফুড খাওয়াটাকে ডিসকারেজ করা উচিত নাকি ফাস্ট ফুড রেস্টুরেন্টে যাওয়াটা আরো প্রমোট করা উচিত? আপনারা কোনটার পক্ষে আছেন? ডিসকারেজের পক্ষে। আচ্ছা, ডিসকারেজের পক্ষে, ডিসকারেজ এ প্রমোট। তুমি কি ইয়া নাকি, এনসিপি? আঞ্জুম, তুমি মনে হচ্ছে এনসিপির ছেলে পেলে। সালমান ভাই তো এনসিপির, তাই না? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, যেহেতু বেশিরভাগ মানুষ ডিসকারেজ বলে দিচ্ছে, তাহলে আমি ডিসকারেজ নিয়ে থাকতেছি। যে আমি চুজ করলাম একটা, যে ভাই ডিসকারেজ। ডিসকারেজ কোনটা? ভিউ ওয়ান, তাই না? আচ্ছা, ডিসকারেজ হচ্ছে ভিউ ওয়ান, তাহলে আমি এটা সাপোর্ট করতেছি, যে ফাস্ট ফুডস শুড বি ডিসকারেজড। এখন তাহলে আমি আমার ইয়াটা ঠিক করে নিলাম যে ভাই আমি কোনটাকে সাপোর্ট করব। এবার আমি দেখি যে আমি যে এসেটা লিখবো, আমার এসে স্ট্রাকচারে কি কি থাকবে। আমরা সবাই জানি যে একটা এসের স্ট্রাকচারে সবার আগে থাকে কি? ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ টু, এবং সবার শেষে কনক্লুশন। আচ্ছা, আমরা তো জানি যে এই এসেটা আমরা লিখি হচ্ছে এই সেকেন্ড ইয়া থেকে, ডিসকাস বোথ ভিউজ এন্ড প্রেজেন্ট ইউর ওপিনিয়ন। কোয়েশ্চেনের যে সেকেন্ড পার্ট, যাকে আমরা বলি কোয়েশ্চেন টাস্ক, সেটা আমাকে বলে দেয় যে আজকে আমাকে কিভাবে অ্যান্সার করতে হবে। আমাকে বলছে দুইটা ভিউ ডিসকাস করতে। তাহলে বডি প্যারাগ্রাফ ওয়ানে আমি কোন ভিউটা ডিসকাস করব? টপিকে কিন্তু একটা সিকোয়েন্স আছে, এটা হচ্ছে ভিউ ওয়ান, পরেরটা হচ্ছে ভিউ টু। তাহলে বডি প্যারাগ্রাফ ওয়ানে আমি কোন ভিউটা ডিসকাস করব? ভিউ ওয়ান, ভেরি গুড। বডি প্যারাগ্রাফ ওয়ানে ডিসকাস ভিউ ওয়ান। আচ্ছা, আমি যখন ডিসকাস করব, ডিসকাস করা শেষে আমি কি এটার সাথে অ্যাগ্রি করতেছি, আমি কি বডি প্যারাগ্রাফ ওয়ানকে সাপোর্ট করতেছি যে হ্যাঁ ফাস্টফুড খাওয়াটাকে ডিসকারেজ করতে হবে?
আমি সাপোর্ট করতেছি এটা, এটা কি ভিউ ওয়ান? ইয়েস, এটা ভিউ ওয়ান। তার মানে আমি ভিউ ওয়ানের সাথে অ্যাগ্রি করতেছি। তাহলে এটা আমাকে ক্লিয়ারলি বলতে হবে, ডু আই সাপোর্ট দিস? আমি কি এটাকে সাপোর্ট করতেছি? অ্যান্সার হচ্ছে ইয়েস। যদি ইয়েস হয়, তাহলে কেন সাপোর্ট করতেছি সেই রিজনটা আমি মেনশন করব। তাহলে প্রথমে ওই একই প্যারাগ্রাফে আমি ডিসকাস করব ভিউ ওয়ান, যে যারা মনে করে যে ফাস্ট ফুড খাওয়াটাকে ডিসকারেজ করা উচিত তারা কেন বলে এই জিনিসটা, ফাস্ট ফুড খেলে কি এমন ক্ষতি আছে যে কারণে মানুষ এটাকে ডিসকারেজ করতেছে যে ভাই ফাস্ট ফুড খায়ও না। সেটা আমি এক্সপ্লেইন করব। তারপর আমি বলবো যে ভাই আমি কি এটাকে সাপোর্ট করি। হ্যাঁ, যদি সাপোর্ট করি কেন করি সেই রিজনটা আমি বলবো। এবং সেই রিজনের সাথে আমি আমার একটা এক্সপিরিয়েন্স অথবা একটা এক্সাম্পল মেনশন করব। ক্লিয়ার? আমরা একটা মিনিট টাইম দেন আমাকে। আচ্ছা, বডি প্যারাগ্রাফ ওয়ানটা আশা করি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে বডি প্যারাগ্রাফ টুতে বোঝাই যাচ্ছে আমাদের ভিউ টু আসবো, যেটা সেকেন্ড মতামত। সেটা আমরা ডিসকাস করব, ডিসকাস ভিউ ভিউ টু, বডি প্যারাগ্রাফ টুতে। যে আচ্ছা, তাহলে যারা ফাস্টফুড রেস্টুরেন্টে যেতে চায় বা যাওয়াটাকে সাপোর্ট করে, তারা কেন সাপোর্ট করে সেটা আমি একটু এক্সপ্লেন করবো। আচ্ছা, এখন কি আমি সাপোর্ট করি এটাকে? ডু আই সাপোর্ট দিস ভিউ? নো, আমি সাপোর্ট করি না। কেন সাপোর্ট করি না সেই রিজনটা আমি এক লাইনে বলবো, যে ভাই এই এই কারণে আমি সাপোর্ট করি না। এবং তার সাথে রিলেটেড একটা এক্সপিরিয়েন্স অথবা এক্সাম্পল আমি মেনশন করবো। ব্যাস, এই হচ্ছে আমার ডিসকাস বোথ ভিউ এস এর বডি প্যারাগ্রাফ দুইটা, যেটা কিনা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমার এস এর মেইন স্ট্রাকচার, সেটা আমি ক্লিয়ার করে ফেললাম। আচ্ছা, কনক্লুশন আমাকে বলছে না ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড প্রেজেন্ট ইউর ওপিনিয়ন। আগে আমি দুইটা ভিউ কিন্তু আলোচনা করে ফেলছি। ফাইনালি কনক্লুশনে গিয়ে আমি আমার ওপিনিয়ন দিব, যে ভাই আমি তাহলে ফাইনালি কি মনে করতেছি, কোন সাইডকে আমি সাপোর্ট করতেছি, কোনটাকে করতেছি না, যেটাকে সাপোর্ট করতেছি কেন করতেছি, যেটাই করতেছি না কেন করতেছি না। ব্যাস, এই হচ্ছে আমার কনক্লুশন। তাহলে আমার মনে হয় মোটামুটি আমাদের সবকিছুই ডান, শুধু ইন্ট্রোডাকশনটা ছাড়া। আচ্ছা, মনে রাখবেন, যখন ডিসকাস বোথ ভিউ এসে করতেছি, তখন আমি একটা টপিক স্টেটমেন্ট দিতে পারবো। এটা কিন্তু এএস এর জন্য একটা সুন্দর জিনিস, টপিক স্টেটমেন্ট। টপিক স্টেটমেন্ট কি জিনিস? আজকে আমরা কথা বলতেছি কি নিয়ে, যে এটা ডিসকারেজ করা উচিত বা সেখানে যাওয়া উচিত, জিনিসটা কি মেইনলি, আমার মেইন টপিকটা কি বা টপিক ওয়ার্ডটা কি? ফাস্ট ফুড। এই ফাস্ট ফুড নিয়ে আমি চাইলে একটা জেনারেল স্টেটমেন্ট দিতে পারি, এটা সাধারণ একটা কথা বলতে পারি, যে ভাই ফাস্ট ফুডের ব্যাপারটা হচ্ছে এরকম। আমি টপিক নিয়ে একটা জেনারেল স্টেটমেন্ট দিতে পারি, এবং আমি দিব, কারণ সেটা সুন্দর হয়। আচ্ছা, এটা বলার পর ওই যে কোয়েশ্চেনে দুইটা ভিউ আছে, দুইটা ভিউকে আমি প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ টু ভিউজ, দুইটা ভিউজকে আমি একটু আমার মতন করে, এই একই কথা আমি একটু আমার মতন করে বলবো। তার সাথে আমি কোনটাকে সাপোর্ট করি, আমাকে তো বলছে যে প্রেজেন্ট ইউর ওপিনিয়ন, আমি কোনটাকে সাপোর্ট করি, আমি আমার ওপিনিয়নটা দিব, যে ভাই আমার মনে হয় আমি সাপোর্ট করি এটাকে, যে ফাস্টফুড আসলে ডিসকারেজ করা উচিত। যেটাকে আমি ওপিনিয়ন দিচ্ছি, কেন বলতেছি আমি সেই রিজনটা আমি মেনশন করবো। আমি যেটা ওপিনিয়ন দিলাম যে ভাই আমার মতে ফাস্ট ফুডকে ডিসকারেজই করা উচিত, সেই কারণটা আমি মেনশন করব। তো এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। সবাই কি স্ট্রাকচারটা ক্লিয়ার? এটা কিন্তু আবার ডিফারেন্ট স্ট্রাকচার, দেখতে পাচ্ছেন তো। আর আজকে হচ্ছে আমাদের রাইটিং টাস্কের লাস্ট ক্লাস। আমরা শেষ এসেতে আছি, যেটা হচ্ছে ডিসকাস বোথ ভিউজ, এবং যেটা কিনা অ্যাকচুয়ালি এটাই মোটামুটি বলতে গেলে একটু অন্যগুলোর চেয়ে একটু বেশি, আহ মানে স্ট্রাকচার একটু চেঞ্জ আসে বেশি।
এই পর্যন্ত ক্লিয়ার ভাইয়া, আমার ভাইয়া আপুরা, আমার স্ট্রাকচার ক্লিয়ার? জি, ক্লিয়ার, নাইস। আসেন তাহলে এবার আমি আমার অ্যান্সার প্ল্যানিং শুরু করি। আমি এতক্ষণ ধরে পুরো এর ব্যাপারটা বুঝে নিছি, কনসেপ্টটা আমি বুঝছি, কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এবার আমরা অ্যান্সারটা প্ল্যান করি। তো ভাই, আমাকে তো দুইটা ভিউ ডিসকাস করতে হবে, তাই না? প্রথম ভিউটা হচ্ছে, কিছু মানুষ বলে যে ফাস্ট ফুড খাওয়াটাকে ডিসকারেজ করতে হবে। ভিউ ওয়ান। ভিউ ওয়ান বলে ফাস্ট ফুড খাওয়াটা ডিসকারেজ করতে হবে। আচ্ছা, কেন বলে বলেন তো? তারা কোন কারণে ফাস্ট ফুড খাওয়াটাকে ভালো চোখে দেখে না, ফাস্ট ফুড খেতে মানা করে? ভেরি গুড, আনহেলদি। মেইন ব্যাপার হচ্ছে এই খাবারগুলো হচ্ছে আনহেলদি। কেন? কারণ এখানে কোনো নিউট্রিশনাল ভ্যালু কম। এটার যে পুষ্টিগুণ, সেটা খুবই কম। নিউট্রিশনাল ভ্যালু ইজ টু লো, খুবই কম। আচ্ছা, ভেরি গুড। তার মধ্যে এই খাবারগুলো যে তৈরি করা হয়, খাবারগুলো প্রডিউস করা হয়, খুব মানে ভাবে প্রসেস করা হয়। দেখেন, আপনি যখন একটা চিপস খান, একটা চিপস কিন্তু অ্যাকচুয়ালি আলু থেকে কট্টুকে আল্লাহ ভালো জানে। বাংলাদেশের চিপস আল্লাহ জানে কি দিয়ে বানায়, কিভাবে বানায়, কিসে ভাজে, কেমনে বানায়, এত প্রসেস করে। প্রসেস করার সময় এত এত কেমিক্যাল দেয়। কত কেমিক্যাল ইউজ করে, তাই না? কত রকম কেমিক্যাল দেয়, টেস্টিং সল্ট দেয়, এটা দেয়, কালার দেয়, কালার দেয়, আর্টিফিশিয়াল কালার দেয়। যতই বলুক ফুড গ্রেড, মনে রাখবেন আর্টিফিশিয়াল কোনো কোনো কিছু কখনো ফুড গ্রেড হয় না। আচ্ছা, না, আমি শুনছি যে বাংলাদেশের পটেটো চিপস নাকি আসলে আলু না। এটা নাকি কি একটা জিনিস, এটা কি ইম্পোর্ট করে আনে, এটা নাকি ওখান দিয়ে পেস্ট, কি একটা পেস্টকে ওই গোল গোল করে করে এটা দিয়ে বানায়। এটা নাকি আলু না। এবং আসলে খাই কিন্তু আলুর কোনো চিহ্নও পাওয়া যায় না, তাই না? উল্টা পাল্টা তেল টেল, কেমিক্যাল, প্রিজারভেটিভ। আমরা খুশি হই একটা খাবারের মানে এক্সপায়ারি ডেট অনেক দিন, 1 বছর খাবারটা টিকবে, 2 বছর আমরা সস রাখতে পারবো, বাটার রাখতে পারবো, এটা রাখতে পারবো, এটা। কিন্তু ভাই, এটা যে এত বছর টিকবে, তার মানে এটার মধ্যে কি পরিমাণ প্রিজারভেটিভ ঢুকছে। যে খাবার যতদিন টিকবে, সেই খাবারে তত বেশি প্রিজারভেটিভ আছে। আর প্রিজারভেটিভ মানেই তো আর্টিফিশিয়াল। এগুলো সব কি, সব কিছু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, এই কারণেই তো মুরব্বীরা মানা করে, তাই না? আচ্ছা, আমি কি, আচ্ছা, কুরকুরে গুলো প্লাস্টিক না? হইতে পারে কুরকুরে মনে হয় প্লাস্টিক। আসলে কুরকুরে খালি জানি কেমন কেমন মুখে একটা ওই, হ্যাঁ কুরকুরে, এক্স্যাক্টলি, আমার কেমন জানি এটা মুখের মধ্যে প্লাস্টিক প্লাস্টিক পলিথিন টাইপের একটা ফিলিং আসে। আমি আর কুরকুরে খাই না, কিছুই খাই না, আমি চিপস টিপস কিচ্ছু খাই না। আমি আইসক্রিম খাই শুধু। আজকে আমার ফ্যামিলি, আমার ওয়াইফরা ওর বাপের বাড়িতে গেছে। আজকে আমি হচ্ছে 1 লিটার আইসক্রিম কিনে আনছি। রাত্রেবেলা ভাত খাওয়ার পর 1 লিটার আইসক্রিম কোটা খাবো বসে বসে। টেস্টিং সল্ট, এক্স্যাক্টলি, যা রকম কেমিক্যাল আছে, বেকিং সোডা, এই সেই হাবি জাবি, ইস্ট মিস্ট, যা মানে জিনিস, চিনি, এক্সেস সুগার, প্রসেস সুগার, ভয়ঙ্কর জিনিস। আচ্ছা, বাসায় চিপস বানালে দোকানে চিপসের মতন হয় না, রাইট? কারণ বাসায় তো আপনি জেনুইন জিনিস বানাচ্ছেন। আচ্ছা, তাহলে আমরা আসি। ডিসকারেজ লাভ হয় না, কে বলছে লাভ হয় না? এই যে আমি, যে আমার একটা কনসাস মাইন্ড আছে, আমি যদি সচেতন হই যে ভাই, আমি অসুস্থ থাকতে চাই না, আমি ভালো থাকতে চাই, তা আমার কি করতে হবে? এগুলো আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখান থেকে আমার কি হয়, ডিজিজ হইতে পারে, অসুখ হইতে পারে। মানুষের অনেকে অনেক হেলদি হয়ে যায়, অনেক বেশি শরীরে ফ্যাট জমে যায়, ওবেসিটি, স্থূলতা চলে আসে। আর আমি কি এর সাথে অ্যাগ্রি করি? এই যে ভিউ ওয়ানকে আমি ডিসকাস করলাম, ডু আই সাপোর্ট দিস? ইয়েস। কেন? বিকজ আই অ্যাগ্রি উইথ অল দিস রিজনস। আই অ্যাগ্রি উইথ অল দিস রিজনস, আমি সবগুলো রিজনের সাথে অ্যাগ্রি করতেছি। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট রিজনস আর ভ্যালিড, এগুলো ট্রু, এবং এগুলা লজিক্যাল, এবং আসলে যৌক্তিক কারণেই ফাস্ট ফুডকে ডিসকারেজ করতেছে। আমাদের মুরব্বীরা কিন্তু অযৌক্তিক না, তারা কিন্তু ভেবেচিন্তেই আমাদেরকে মানা করছে যে না, এটা খায়ও না। রাইট, কার্ডিও ভাস্কুলার ডিজিজ। এই যে সুন্দর। এখন একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিই, যে দেখা গেছে
যেসব মানুষ ফাস্ট ফুড খায় তাদের 80% মানুষ এই নানান রকম ডাইজেস্টিভ, মানে হজম, ডাইজেস্টিভ, তারপর হার্ট, তারপর হচ্ছে গিয়ে আর কি আছে, ওয়েট, ওয়েট গেইন, এই টাইপের প্রবলেমে ভোগে। তাহলে যারা ফাস্ট ফুড খায় তাদের 80%, মানে 100 জনের মধ্যে 80 জন মানুষের এইসব সমস্যা, গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক মানে ডাইজেস্টিভে চলে আসছে। ব্যাস, এটা হচ্ছে আমার এক্সাম্পল। তাহলে প্রথম প্যারাগ্রাফের হাই ব্লাড প্রেশার, ফ্যাটি লিভার, ও ফ্যান্টাস্টিক, সুন্দর সুন্দর শব্দ বলছেন বা এত কিছু, খুবই সুন্দর সুন্দর আইডিয়া আপনাদের। আপনারা লিখবেন ইনশাল্লাহ। এখন সপ্তাহ লিখতে গেলে আমার ধরেন অনেক বড় হয়ে যাবে, তাই আমি অল্প যতগুলো নিছি নিছি। এটা হচ্ছে V1, আমি প্যারাগ্রাফটা এভাবে লিখবো। এবার আমি চলে যাই কিসে, ভিউ 2। ভিউ 2-র আইডিয়া আমি একটু জেনারেট করে ফেলি। ভিউ 2 হচ্ছে যারা মনে করে ফাস্ট ফুড রেস্টুরেন্ট প্রমোট করা উচিত, মানুষের বেশি বেশি এই পিৎজা খাওয়া উচিত, বার্গার খাওয়া উচিত। আচ্ছা, কারা মনে করে বলেন তো? কারা ফাস্ট ফুড রেস্টুরেন্ট প্রমোট করতে চায়? যাদের ফাস্ট ফুড রেস্টুরেন্টে গেলে তাদের লাভ আছে, তাই না? কারা? হ্যাঁ, আমরা বলতে পারি এটা মোস্টলি হয় ইয়াংরা, যারা ইয়াং, অথবা যারা ডিরেক্টলি ইনভলভড ইন দ্য বিজনেস, যারা এই ব্যবসার সাথে জড়িত। তারা হইতে পারে রেস্টুরেন্টের ওনার, তারা হইতে পারে শেফ, যিনি রান্না করতেছেন, তাই না? রেস্টুরেন্টের এমপ্লয়ি, শেফ, অথবা যারা ইনফ্লুয়েন্সার, যারা হচ্ছে গিয়ে গিয়ে রেস্টুরেন্টে ফাও ফাও খায়, ফুড ব্লগার, কাজ কাম নাই, সারাদিন রেস্টুরেন্টে যায়, ফাও ফাও খায়, আর হইছে এসে হচ্ছে ইয়া করে, এগুলোর ভিডিও করে হচ্ছে মানুষকে ইয়া করে, তাই না? আচ্ছা, তোমার ছোট ভাই? আচ্ছা। ও ছোট ভাই, রাফসান ছোট ভাই, আচ্ছা। আমি ভাবছি কারো ছোট ভাই, আপনার যাই না নামটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এদের হয়তো, এদের কি আছে, এদের ডিরেক্টলি একটা ফাইন্যান্সিয়াল গেইন আছে এখান থেকে। তাদের এটাই তাদের মেইন রিজিক, তাদের লাইভলিহুড, তারা এখান থেকে আর্ন করে। আর ইয়াং মানুষরা কি, ইয়াং ইয়াং মানুষ হচ্ছে আমরা just মজা পাই। ইয়াং মানুষ আমরা মজা পাই। আচ্ছা, ইয়াংদেরটা আমি একটু পরে বলতেছি, এটাকে নিয়ে আসি নিচে, এটা আমি একটু নিচে নিয়ে আসি। ইয়াংরা কি, ইয়াংরা হচ্ছে গিয়ে তারা, তারা এমনি ফাস্ট, তারা মডার্ন লাইফস্টাইলে আছে। তাদের কাছে তারা হ্যাং আউট করে যখন, তারা ফ্রেন্ডদের সাথে মিট করে, এই সবগুলা কি মোস্টলি রেস্টুরেন্ট কেন্দ্রিক। কারণ আমাদের আরবান লাইফ, আমরা যে শহরে থাকি, আমাদের আরবান লাইফের সাথে ফুড এবং কালচার, যে কালচার তার সাথে খুবই মানে ডিরেক্ট কানেকশন আছে এই জিনিসটার, ফাস্ট ফুডের। এবং আমরা এটাকে ইগনোর করতে পারি না। তাহলে আমি দুইটা জিনিস আনলাম, এক হচ্ছে যারা রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত, তারা ডিরেক্টলি এখান থেকে একটা ফাইন্যান্সিয়াল গেইন পাচ্ছে, তারা এখান থেকে আর্ন করতেছে, তাই তারা চায়। বা ইনফ্লুয়েন্সার, যারা এখান থেকে পয়সা পাতি খায়। আচ্ছা, আর যারা ইউথ, ইয়াং, তারা ট্রেন্ডি, তারা স্মার্ট, তারা হচ্ছে গিয়ে এই আরবান লাইফের সাথে প্রত্যেকটা তাল মিলানোর জন্য এইভাবে করে। আচ্ছা, কাশফি আবার জিজ্ঞেস করছেন আমরা রাইটিং এর টাইমে কি এভাবে V1 ভিউ, না 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 না, রাইটিং এর টাইমে V1 V2 লিখবেন না। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভাই, আমি যে একটা আইডিয়া জেনারেট করতেছি আমার V1-এর জন্য, এগুলো আমি, এটা কিন্তু রাফ, এটা কিন্তু আমার অ্যান্সারের কোনো পার্ট না। এই জিনিসটা যারা এখনো পেপারে পরীক্ষা দিবেন, এটা কোয়েশ্চেনের উপর করে ফেলবেন। কোয়েশ্চেনের উপর হচ্ছে আপনার এগুলো একটা একটা করে পয়েন্ট লিখবেন প্রথম 10 মিনিটে। আমরা যে বলি প্রথম 10 মিনিটে আমরা অ্যান্সারটা প্ল্যানিং করব, এই হচ্ছে প্ল্যানিং এর পার্ট। আর তারপর আমি লিখবো। আচ্ছা, এখন দেখি আমি কি এটাকে সাপোর্ট করি? না, আমি এটার সাথে ডিসঅ্যাগ্রি করি। সাপোর্ট করি না কেন? কারণ ভাই, আমিও এই সবগুলা, এই জিনিস যতই আমার হোক, মানে মডার্ন লাইফের হোক অথবা হোক, সেটার যে হেলথ রিস্ক, যে স্বাস্থ্য ঝুঁকি, এটা মাচ হায়ার দেন দ্য দেন আ ফিউ বেনিফিটস।
আমি যে অল্প কিছু বেনিফিট পাই ফাস্ট ফুড খাইলে, আমার মনের স্বাদ পূরণ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এটার চেয়ে এটার থেকে যে স্বাস্থ্য ঝুঁকি আছে সেটা অনেক হায়ার, যে কারণে আমি এটার সাথে অ্যাগ্রি করি না। একটা এক্সাম্পল দিব, এক্সাম্পল একটা বানাই দিই, আমার এক্সাম্পল বানাই বা আমার এক্সপিরিয়েন্স দিয়ে বাঁচান। আমি এটা আমার এক্সপিরিয়েন্স দিচ্ছি। এক্সপিরিয়েন্সটা কি, যে ভাই, আমি আজকে থেকে 5 বছর আগে আমি সারাদিন খালি ফাস্ট ফুড খাইতাম। খাইতে খাইতে আমার ওজন হয়ে গেছে 150 কেজি, আমার লাইভ ওয়েট। তখন যদি আমি গরু হইতাম তাহলে মোটামুটি ভালো একটা দাম পাওয়া যেত। বাট আমি পরে আস্তে আস্তে কনসিয়াস হয়েছি এবং আমি ফাস্ট ফুড পুরোপুরি স্টপ করে দিছি। স্টপ করার পর লাস্ট 5 ইয়ার্সে আমার ওয়েট কমে আসছে 75 কেজিতে। আই ফিল মাচ হেলদিয়ার অ্যান্ড আই এম মোর ফিট নাও। আমি অনেক ফিট, আমি হেলদি, আই ফিল মোর এনার্জেটিক। এটা বানাই দিছি, অসুবিধা আছে? আমি নিজের লাইফ থেকেই বলতেছি, ফাস্ট ফুড খাইতে খুব ভালো লাগে, কিন্তু খাইলে 12টা বাজে। আমার 150 কেজি ওজন চলে গেছিল, নড়তে চড়তে পারতাম না। পরে আমি বুঝলাম যে না ভাই, এমনি হইতে পারে না, আমাকে মানুষ হইতে হবে। আমি আবার খাওয়া দাওয়া বন্ধ করছি, আমি এখন ঠিক হয়ে গেছি। ব্যাস, আমি 2টা বডি প্যারাগ্রাফের সব আইডিয়া জেনারেট করে ফেলছি। তাহলে এবার লিখতে যাব নাকি? বিজনেসম্যান হু সাপ্লাই র ম্যাটেরিয়ালস। হ্যাঁ, যারা র ম্যাটেরিয়াল সাপ্লাই করে। তাহলে আমরা সাপ্লায়ারও ইনক্লুড করতে পারবো, রাইট? সুন্দর একটা কথা বলছে। যারা ফাস্ট ফুড রেস্টুরেন্টে যেসব জিনিস বিক্রি করে, ধরেন কেএফসি, কেএফসি তে যে লোকটা চিকেন সাপ্লাই করে সে তো চাইবে কি, তাহলে আমি দিই সাপ্লায়ার। যারা এইসব রেস্টুরেন্টের সাপ্লায়ার তারাও চাইবে কি, যে না, ব্যবসাগুলো বন্ধ না হোক, এটা চলুক, তাই তাদের ইনকাম ঠিক থাকবে। তাহলে আমাদের দুই প্ল্যানিং শেষ। এবার আমরা লিখতে চলে যাব। আসেন, শুরু করব কি দিয়ে? ইন্ট্রোডাকশন। এবং আমরা যেটা বলছি, এখানে একটা টপিক স্টেটমেন্ট দিব। ফাস্ট ফুড নিয়ে আমি আমার একটা কথা বলতে পারবো। তো কোয়েশ্চেনটা আমার সামনে থাকুক, তাই আমি বলি ফাস্ট ফুডস অবশ্য বেশ আরবান লাগবে না, তাহলে মডার্নিটি। ফাস্ট ফুডস হ্যাভ বিকাম আ রেগুলার পার্ট অফ আওয়ার মডার্ন লাইফস্টাইল। ফাস্ট ফুড আমাদের আধুনিক জীবনযাত্রার একটা অংশ হয়ে গেছে। এটা হচ্ছে আমার একটা নর্মাল স্টেটমেন্ট, টপিক স্টেটমেন্ট। টপিক নিয়ে আমি একটা কথা বললাম যে ভাই, ফাস্ট ফুড তো আমাদের মডার্ন লাইফের একটা রেগুলার পার্ট হয়ে গেছে। এখন some people uh, are concerned about these foods and do not want, অথবা নর্মালি বলি, কিছু মানুষ এটার ব্যাপারে কনসার্ন অ্যান্ড দে আর এগেইনস্ট the idea of having these foods. আচ্ছা, কিছু মানুষ, তাহলে আমি এটাকে একটু চেঞ্জ করি। সাম পিপল আর কনসার্নড অ্যাবাউট ইট, অথবা কনসার্নড অ্যাবাউট দিস। এই যে ফাস্ট ফুড আমাদের মডার্ন লাইফস্টাইলের একটা পার্ট হয়ে গেছে, কিছু মানুষ এটার ব্যাপারে চিন্তায় পড়ে গেছে, দুশ্চিন্তায় পড়ে গেছে। হায় হায়, আমার বাচ্চা সারাদিন খালি পিৎজা, বার্গার, ফ্রাইড চিকেন এগুলো খায়। সাম পিপল আর কনসার্নড অ্যাবাউট দিস অ্যান্ড দে আর এগেইনস্ট দি আইডিয়া অফ হ্যাভিং দিস ফুডস। তারা এটার ব্যাপারে কনসার্নড এবং তারা এই খাবারগুলো খাওয়ার ব্যাপারে, মানে এই খাবারগুলো খাওয়ার যে আইডিয়া, তারা এটার বিরুদ্ধে, তারা এটার এগেনস্টে চলে গেছে, এটার বিরুদ্ধে চলে গেছে। আদার্স, অথবা আমরা বলি হাউ এভার, যেহেতু এটা অপোজিট। আদার্স আর বিগ সাপোর্টার্স অফ পিপল ভিজিটিং ফাস্ট ফুড রেস্টুরেন্টস। আচ্ছা, অন্যান্য মানুষরা
আর বিগ সাপোর্টার্স, তারা কিন্তু আবার বিশাল মানে ফ্যান এটার, তারা এটাকে সাপোর্ট করতেছে অফ পিপল ভিজিটিং ফাস্ট ফুড রেস্টুরেন্টস। তারা চায় মানুষ ফাস্ট ফুড রেস্টুরেন্ট ভিজিট করুক, সেখানে যাক, সেখানে খাওয়া দাওয়া করুক, এবং তারা এই জিনিসটার বড় বিশাল সাপোর্টার। আমি কি বলবো, আমি কি বলতে চাই, এখন আমি চাইলে বলতে পারি যে ইন মাই ওপিনিয়ন। আজকে আমি একটু অন্যভাবে বলি, আমি বলি যে আমার এসেটা অ্যাগ্রি করতেছে, দিস এসে অ্যাগ্রিজ উইথ the idea that eating fast foods should be discouraged। আমার এসেটা অ্যাগ্রি করতেছে এই আইডিয়ার সাথে যে ফাস্ট ফুড খাওয়াটা শুড বি ডিসকারেজড, এটাকে ডিসকারেজ করা উচিত, অ্যাজ দ্য পোটেনশিয়াল হেলথ রিস্কস আর মাচ গ্রেটার দেন দি এনজয়মেন্ট অফ দিস, দেন দি এনজয়মেন্ট, শেষ, আমার আর বাকিটা লাগবে না। তাই আমি বলতেছি আমার এসেটা এই আইডিয়ার সাথে অ্যাগ্রি করে দ্যাট ইটিং ফাস্ট ফুডস শুড বি ডিসকারেজড, ফাস্ট ফুড খাওয়াটাকে ডিসকারেজ করা উচিত, অ্যাজ দ্য পোটেনশিয়াল হেলথ রিস্কস আর মাচ গ্রেটার দেন দি এনজয়মেন্ট। এই খাবার খেয়ে আমি যে আনন্দ পাচ্ছি, সে আনন্দের চেয়ে এটার স্বাস্থ্য ঝুঁকিগুলো অনেক বেশি। সবাইকে ক্লিয়ার আমার ইন্ট্রোডাকশনটা, টপিক স্টেটমেন্ট, দুইটা ভিউকে আমি প্যারাফ্রেজ করলাম, আমি আমার ওপিনিয়নটা দিলাম যে আমি কেন কোন সাইডটাকে সাপোর্ট করি এবং কেন। ক্লিয়ার, নাইস, আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা বডি প্যারাগ্রাফ ওয়ান নিয়ে আসি। বডি প্যারাগ্রাফ ওয়ান কি ছিল? ছিল হচ্ছে এইটা, ভিউ ওয়ান। এটাকে আমি সামনে নিব, সামনে নিয়ে আমি একটু লিখি জিনিসটা। কোয়েশ্চেন তো শেষ, কোয়েশ্চেন রে পাঠাই দিই। কোয়েশ্চেন তো উপরেই আছে। মানে কি মশা কামড়ায় নাকি কামড়ায় হয়ে যায়? আচ্ছা, হ্যাঁ, আমি এখন বডি প্যারাগ্রাফ ওয়ানটা লিখবো। তো আইডিয়া গুলো আমার সামনে আছে, আমি খালি এখন ইয়া করি। পিপল হু আর asking to discourage eating ফাস্ট ফুড আইটেমস, যে মানুষগুলা ফাস্ট ফুড আইটেম ডিসকারেজ করার জন্য সবাইকে বলতেছে, কনসিডার অ্যাবাউট হাউ আনহেলদি অ্যান্ড আনহাইজেনিক, আনহাইজেনিক মানে আনহেলদি, আচ্ছা, আনহেলদি আর আনহাইজেনিক একই জিনিস, তাহলে আর ইয়া লাগবে না। হাউ আনহেলদি দিস ফুডস আর, যারা ফাস্ট ফুড খেতে মানা করে তারা অ্যাকচুয়ালি কনসিডার করে যে এই খাবারগুলো আসলে কতটা আনহেলদি, কতটা অস্বাস্থ্যকর। ইন ফ্যাক্ট, সত্যি বলতে, দিস ফুডস ল্যাক প্রপার নিউট্রিশন অথবা নিউট্রিশনাল ভ্যালু, এইসব খাবারে যথাযথ পুষ্টি মান থাকে না, ল্যাক প্রপার নিউট্রিশনাল ভ্যালু, অ্যান্ড আর প্রডিউসড অ্যান্ড প্রসেসড, এগুলোকে তৈরি করা হয় এবং প্রসেসড করা হয় ইউজিং ভেরিয়াস কেমিক্যালস, কালার্স, প্রিজারভেটিভস, অল অফ হুইচ, এটাকে, এইসব খাবারকে তৈরি করা, প্রডিউস করা হয় এবং প্রসেস করা হয় অনেক নানান রকম কেমিক্যাল, কালার, প্রিজারভেটিভ ব্যবহার করে, অল অফ হুইচ আর হার্মফুল টু আওয়ার হেলথ, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অ্যান্ড ক্যান কজ আ ভ্যারাইটি অফ ডিজিজেস, আমাদের নানান রকম অসুখ বিসুখে আক্রান্ত করে, ডিজিজেস। ব্যাস, দেখেন সবগুলোকে আমি সুন্দর নিয়ে আসছি, যে এই যে খাবারগুলা সেগুলোতে নিউট্রিশনাল ভ্যালু কম, সেগুলো তৈরি করা হয়, প্রসেস করা হয় অনেক নানান রকম কেমিক্যাল, কালার, প্রিজারভেটিভ ব্যবহার করে, যেগুলোর বেশিরভাগই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং অনেক রকম অসুখ বিসুখ ঘটায়। ফর অল দিজ রিজনস, অথবা আই বিলিভ
All these reasons are logical and valid, and that is why আমি কিন্তু আমার ইয়েটা সাপোর্টটা বলে দিচ্ছি। দ্যাট ইজ ওয়াই, দ্যাট মানে এই জন্য আই সাপোর্ট অথবা আই অ্যাম সাপোর্টিং দিস ভিউ। এইসব রিজন গুলোকে আমার কাছে লজিক্যাল মনে হয়, ভ্যালিড মনে হয়, এবং এই কারণে আমি এই ভিউটাকে সাপোর্ট করতেছি। একটা এক্সাম্পল দিব। ফর ইনস্ট্যান্স, রিসার্চ shows that 80% of people who regularly eat fast foods, 80% মানুষ মানে যারা ফাস্ট ফুড খায় রেগুলারলি, তাদের 80% মানুষ সাফার ফ্রম হাই ব্লাড প্রেশার অ্যান্ড গেইন আ লট অফ ওয়েট। ব্যাস। রিসার্চ দেখাচ্ছে যে 80% মানুষ যারা রেগুলারলি ফাস্ট ফুড খায় তারা কি করে, হাই ব্লাড প্রেশার থেকে সাফার করে এবং অনেক অনেক ওয়েট গেইন করে। আমার সব পয়েন্ট আমি এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পর আমার এই জিনিসটা আমি মুছে দিই, আমার তো লাগতেছে না এটা। ঠিক আছে, তো আসেন এখন আমরা যাই পরেরটায়। বডি ভিউ টু কোথায়? যে এটা প্রমোট করে কারা? এই রেস্টুরেন্টের মালিক, রাফসান ছোট ভাই, এ বড় ভাই, এই টাইপের লোকজন। আমরা আসি। Those who promote going going to and eating at ফাস্ট ফুড রেস্টুরেন্টস, যারা ফাস্ট ফুড রেস্টুরেন্টে যাওয়াটা এবং সেখানে বসে খাওয়াটাকে প্রমোট করে, আর মোস্টলি ইনভলভড ইন ইন দ্য বিজনেস, তারা মেইনলি এই বিজনেসে ইনভলভ, সাচ অ্যাজ রেস্টুরেন্ট ওনার্স, রেস্টুরেন্টের মালিকেরা, এমপ্লয়িজ মানে শেফ টেফ যা আছে, তারপর কই আহ সাপ্লায়ার্স, তাদের যারা খাবার দাবার মালপত্র র মেটেরিয়াল সাপ্লাই করে, অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স, all of whom বা who have financial gains from this industry, যারা এই ইন্ডাস্ট্রি থেকে টাকা পয়সা কামায়, তারাই আসলে মেইনলি এই জিনিসটাকে প্রমোট করে। And the people who mostly and আমরা বলি সবচেয়ে বড় যে কাস্টমার যে বেস, the largest customer base is the youth who are ফান লাভিং, যারা আনন্দ ফুর্তি পছন্দ করে, এটাকে বলে ফান লাভিং, অ্যান্ড কোয়াইট অফেন, যারা খুব ঘন ঘন হ্যাং আউট, মিট আপ অ্যাট দিস রেস্টুরেন্টস, যারা এই রেস্টুরেন্ট গুলোতে খুব ঘন ঘন যাওয়া আসা করে, এখানে আড্ডা মারে, এখানে মিট আপ করে। আচ্ছা, আমি কি এটাকে সাপোর্ট করি? আমি কি এটাকে সাপোর্ট করি কি? আচ্ছা, ওই আরেকটু বাকি আছে না, যে এখানে এটা দিস রেস্টুরেন্টস হ্যাভ বিকাম অ্যান আরবান হাব, এটা একটা শহরের হাব হয়ে গেছে, একটা মিলন মেলায় পরিণত হয়েছে ফর ফুড অ্যান্ড কালচার। ফুড অ্যান্ড কালচারের জন্য এই রেস্টুরেন্ট গুলা একটা শহরের প্রাণ কেন্দ্র অথবা মিলন মেলায় পরিণত হয়েছে। বাট আই পার্সোনালি বিলিভ, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, দ্যাট ডিসপাইট দিস ইন্টারেস্টস, এই যে মানুষের আগ্রহ অথবা এই যে মানুষের স্বার্থগুলো জড়িত আছে,
The potential dangers for health are too high. আমার মনে হয় যে এই যে কিছু ক্ষুদ্র স্বার্থ আছে, তাহলে আমরা বলি despite these few interests, few minor, এই কিছু অল্প ছোট মোটো স্বার্থর, মানে মানুষের কিছু স্বার্থ আছে, এই লোকদের ইন্টারেস্ট সত্ত্বেও যে স্বাস্থ্যের জন্য সম্ভাব্য যে বিপদ, যে ঝুঁকি, সেটা অনেক বেশি। অ্যান্ড দ্যাট কম্পেলস মি, কম্পেল করা মানে হচ্ছে এটা আমাকে বাধ্য করে টু ডিসঅ্যাগ্রি উইথ দিস ভিউ, এবং এই সব কিছু আমাকে কম্পেল করতেছে যাতে আমি এই ভিউর সাথে অ্যাগ্রি করতে পারতেছি না। ব্যাস, এবার আমি আমার এক্সাম্পলটা দিচ্ছি। ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আই ক্যান আই ক্যান রিকল, আমি মনে করতে পারি দ্যাট মাই ওয়েট reached 150 kilograms when I was eating fast foods every day. আমি যখন প্রতিদিন ফাস্ট ফুড খাইতাম, আমার ওয়েট 150 কেজি পৌঁছায় গেছিল। এটা আমার নিজে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। দেন আই রিয়েলাইজড অ্যান্ড স্টপড ইটিং দিস ফুডস টোটালি। আমি এই খাবারগুলো একেবারে বন্ধ করে দিছি, অ্যান্ড গ্র্যাজুয়ালি কেম ডাউন টু 75 কিলোগ্রাম। আমি এখন 75 কিলোগ্রামে নেমে আসছি। দিস ওয়েট লস মেক্স মি ফিল মাচ হেলদিয়ার, আমার অনেক বেশি স্বাস্থ্য মানে ভালো লাগতেছে এখন, অ্যান্ড এনার্জেটিক দেন বিফোর। আগের থেকে আমার এখন অনেক বেশি হেলদি লাগতেছে এবং এনার্জেটিক লাগতেছে। ব্যাস, তাহলে আমি এটাও বলে দিলাম যে ভাই, যে এই খাবার খেয়ে আমার যে বিপদ হয়েছিল সেটা আমি আবার কাটিয়েছি কেমনে, ওয়েটটা লস করে। আমরা এই ভিউটাও, আইডিয়া গুলো মুছে দিলাম, শেষ। তাহলে এখন আমি ফাইনালি আমার ওপিনিয়নটা দিই। ইন কনক্লুশন, comparing the health risks with a few minor interests of a few people, I must say that fast food consumption should be limited and discouraged. আমার এই যে, আমি যদি হেলথ রিস্ক গুলোকে কম্পেয়ার করি অল্প কিছু মানুষের অল্প কিছু স্বার্থের সাথে, আমাকে অবশ্যই বলতে হবে যে ফাস্ট ফুড খাওয়া, খাওয়ার আরেকটি হচ্ছে কনজিউম করা। ফাস্ট ফুড কনজাম্পশন শুড বি লিমিটেড অ্যান্ড ডিসকারেজড ইন অর্ডার টু মেনটেন আ হেলথি লাইফস্টাইল অ্যান্ড না, ঠিক আছে, এইটাই, ইন অর্ডার টু মেনটেন এ হেলথি লাইফস্টাইল। আমার মতে ফাস্ট ফুড কনজাম্পশনটাকে কমিয়ে আনা উচিত, লিমিট করা উচিত, যাতে আমরা একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারি। ব্যাস, এই দেখেন পুরো এসে আপনাদের সামনে আছে। এই হচ্ছে আমাদের ডিসকাস বোথ ভিউ এসে। আমরা সবসময় দুইটা অপোজিট ভিউ পাবো, দুইটা ভিউ আমাদেরকে ডিসকাস করতে হবে। দুইটা বডি প্যারাগ্রাফ, প্রথম বডি প্যারাগ্রাফে ভিউ ওয়ান, পরের বডি প্যারাগ্রাফে ভিউ টু। ফাইনালি আমি আমার ওপিনিয়নটা দিচ্ছি যে আমি আসলে কি মনে করি। তো স্ট্রাকচারটা আপনাদের সামনে আছে, পুরো অ্যান্সারটা আপনাদের জন্য আছে। আশা করি আপনারা সবাই এখান থেকে সুন্দর করে বুঝে নিয়েছেন। তাহলে এবার আমি একটু আপনাদের কোয়েশ্চেন নেই।